বিছানায় শুয়ে দুরূদ পড়েন তারা মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন। এরপর থেকে কি হয়, 90% লোক ভুল বুঝে। সম্পূর্ণ বাস্তবতা বলবো যে শুয়ে দুরূদ শরীফ পড়া কি জায়েজ না জায়েজ নয়। হ্যাঁ, বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়া সম্পূর্ণ জায়েজ এবং এটি একটি উত্তম আমল। ঘুমানোর আগে বা শুয়ে উজু ছাড়াও দুরূদ পাঠ করা যায়, তবে উজু অবস্থায় পড়া উত্তম। এটি আল্লাহর রহমত, গুনাহমাফ, মানসিক প্রশান্তি লাভের একটি সুন্দর আমল। কিভাবে আপনি দুরূদ পড়বেন? উজু থাকলে সবচাইতে ভালো, মানে ডান দিকে আপনার কাত হয়ে বালিশে মাথা রেখে আপনি পড়তে পারেন দুরূদ শরীফ। এবারে আপনাকে যে কথা আমি বলবো, শুয়ে বসে বা যে কোনো অবস্থায় দুরূদ পড়া যায়। দুরূদ পড়ার জন্য উজু আবশ্যক নয়, বিনা উজুতেও পড়া যায়। তো এতটুকুন বলবো যে রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে দুরূদ পাঠ করা খুব সওয়াবের কাজ। তাই বিছানায় শুয়ে নিশ্চিন্তে দুরূদ শরীফ পাঠ করবেন। এবারে আপনাকে আমি যেটা বলবো যে দুরূদ শরীফের ফজিলত কী আছে। দেখেন, অনেক তো আপনি দেখেছেন বা অনেক কিছু আমল শুনেছেন। দুরূদের ফজিলত কি আমরা কিন্তু বেশিরভাগই জানি না, হয়তো অল্প জানি। তো দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটি মাত্র হাদিস আপনাকে বলবো যে দুরূদ শরীফ পাঠের মূল ফজিলত হলো আল্লাহর অশেষ রহমত লাভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে অগণিত সওয়াব অর্জন করা। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত নাজিল করেন, 10টি পাপ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। এটি দুয়া কবুলের ওসিলা, দুশ্চিন্তা মুক্তির কারণ। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাফাত লাভের শ্রেষ্ঠ উপায়। তো প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ না করা পর্যন্ত দুয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে। দুরূদ পড়লে দুয়া দ্রুত কবুল হয়। দুরূদ শরীফ পাঠে মানুষের বড় বড় সমস্যা, রোগ, অভাব দূর, গুনাহমাফ, তা দুয়া কবুলের ওসিলা হিসাবে কাজ করে। আর জুমার দিনে এর বিশেষ ফজিলত রয়েছে। জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করলে তা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যা আমরা নামাজে সলাতে পাঠ করি। তবে যে কোনো দুরূদই যেগুলি হাদিস থেকে বর্ণিত আছে, সহিহ হাদিস থেকে, সেগুলি পাঠ করতে পারেন। তো প্রিয় ভাই, দুরূদ ছাড়বেন না। একবার হোক, দুবার হোক, 5বার হোক, যতবার হোক নিয়মিত পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন।